আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই সেশনে আমি আপনাদেরকে কিছু টিপস দিব যে ফাইবার অথবা আপওয়ার্ক অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টদের কীভাবে বাইরে নিয়ে আসবেন এবং আপনার প্রোফাইলটা যদি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে স্ট্রাগল না করেও ওই ক্লায়েন্টগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। যদি ক্লায়েন্ট অনেকে আছে, আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি যারা কিনা সেলারদেরকে খুঁজে থাকে, যেমন একজন ট্রাস্টেড সেলার বর্তমানে ফাইবারে এবং আপওয়ার্কে পাওয়া কিন্তু একদমই টাফ। এটা ট্রাস্টেড সেলার আমি বলতেছি, যেমন অ্যাজ ইউজুয়াল সেলাররা কিন্তু অনেক রয়েছে, কিন্তু আপনার ট্রাস্টেড সেলার কিন্তু একটু সময় সাপেক্ষ। আচ্ছা, তো আমি আপনাদের কিছু টিপস দিব, এই টিপসগুলো ফলো করলে আপনারা দেখবেন যে আপনাদের ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে আসতে পারতেছেন। যদিও এই জিনিসটা আপনাদের ফেয়ারলি ইউজ করতে হবে, সেই জিনিসটা মাথায় রেখে তো আজকের এই সেশনটা আমি শুরু করতে যাচ্ছি। ওকে, তো আমরা যদি এখানে যদি ফাইবারে আসি, FIVERR fiverr.com এন্টার হিট করি, আমি আবারও বলতেছি যে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন সেই ক্লায়েন্টে কিন্তু আপনার একদমই ক্লোজ হইতে হবে। তো আপনারা যেহেতু কাজ করবেন তাদের সাথে, তাদের প্রজেক্টে কাজ করবেন, তো সেহেতু পার্মানেন্টলি কাজ করবেন। তো যার তাগিদে ওই বায়ার আপনাকে বারবার হায়ার করবে, আপনার যে কাজের কোয়ালিটিটা সেটা সে বুঝবে, তো আপনাকে সে হারাতে চায় না। সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, এখানে অনেক 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 সেক্টরই থাকে যেভাবে আপনি কাজ করতে পারবেন। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি কিভাবে আপনার যে প্রোফাইলটাকে সেটাকে কাস্টমাইজ করবেন। তো একটু ওয়েট করি। আচ্ছা, প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথমে এখানে ফাইবারে চলে আসি। দেখি এখানে ফাইবারে চলে আসি, একটু ওয়েট করব, ফাইবার লোড নেবে। তো এখানে আমাদের যদি প্রোফাইলে আসি, ফাইবার অথবা আপওয়ার্ক অথবা যে কোনো মার্কেট প্লেসে আপনারা কাজ করেন না কেন, সেই মার্কেট প্লেসের আপনারা একটু প্রোফাইলে আসবেন অথবা ড্যাশবোর্ডের এখানে আসবেন। তো আমি সুইচ টু সেলিং করি, এখানে সুইচ টু সেলিং করলে আমি এখানে ড্যাশবোর্ডে আসবো। দেখুন আমার যে ফাইবারের প্রোফাইল নেম সেটা হচ্ছে lead_shooter। তো আপনাদের যদি সোশ্যাল মিডিয়ার যদি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার এইগুলার ইউজার নেম যদি এই যে সেম রাখার চেষ্টা করেন না, দেখবেন যে এই ইউজার নেম দিয়ে যারা সার্চ করবে, বায়ার জেনারেলি আপনার এখন ফাইবারের প্রোফাইলটা নাই, তো সেক্ষেত্রে আপনার গুগলে এসে সার্চ করলো, তো গুগলে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার এই প্রোফাইলটা, আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো, এই যে এখানে যে পিকচারটা ইউজ করছেন এবং সোশ্যাল মিডিয়ায় যে পিকচারটা ইউজ করছেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে সব জায়গার পিকচারগুলো যাতে সেম হয়, যাতে বুঝতে পারেন। আমরা অনেকেই দেখবেন যে ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছি, আবার দেখবেন যে কেউ $0 ইনকাম করতে পারতেছে না। রিজনটা কোথায়? রিজনটা হচ্ছে নিজের বুদ্ধির। আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে প্রয়োগ করতেছেন না। তো কীভাবে প্রয়োগ করবেন? যদি আপনি ক্লায়েন্ট 2-1, 4টা 5টা পেয়ে যান, অবশ্যই তো আপনার কাজের কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। কাজের কোয়ালিটির ফোকাস রাখলে আপনি বায়ারকে ডেলিভারি দিলে দেখবেন বায়ার আপনাকে বারবার কাজ দিচ্ছে। তো সেক্ষেত্রে বায়ারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটা যদি মার্কেটিং একটা পলিসি, আপনি যে সেক্টরে যান না কেন, গ্রাফিক ডিজাইন শেখেন, ওয়েব ডিজাইন শেখেন অথবা ওয়েব ডেভেলপিং শেখেন, আপনাকে মার্কেটিংটা মাস্ট বি শিখতে হবে, একদম মাস্ট বি শিখতে হবে। তৃণমূল থেকে আপনার মার্কেটিংটা ঠিকঠাক মতো শিখলে দেখবেন যে আপনি আপনার যে সে ফলোনেসটা সেটাকে বাড়িয়ে নিতে পারতেছেন। আচ্ছা, প্রথম বললাম যে আপনি কিভাবে আপনার যে ইউজার নেমটা সেটা আপনি ফেসবুকে, টুইটারে এবং আদার সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যবহার করবেন, এটা আপনারা জাস্ট ওখানে ইয়েতে যাবেন, তাদের ফাংশনালিটিতে গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন ওইটা। অথবা আপনি যদি যখন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো যখন খুলবেন, প্রথমের দিকে আপনাদের ইউজার নেম দিতে বলবে, ওখানে ইউজার নেম আপনাদের এই যে ফাইবারের ইউজার নেম অথবা আপওয়ার্কের ইউজার নেম অথবা পিপল পাওয়ারের ইউজার নেম দিয়ে আপনারা সাইন আপ করে ওইভাবে কাজ করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ফাইবারে সরাসরি ক্লায়েন্টকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারি না। যেমন আমাদের ইমেল, ফোন নাম্বার অথবা বাইরে তাকে নিয়ে আসা যায় এমন কোনো ইনফরমেশন তাকে দেওয়াই যাবে না। দিলেই ফাইবারের রোবট এটাকে ধরে ফেলবে অথবা প্রোফাইল আপনাকে ডিসেবল করে দেবে। তো সেক্ষেত্রে আমাদের একটা টেকনিক রয়েছে, যেমন pestbin.com, PEST এন্টার যদি করি, এই যে pestbin.com, এটা হচ্ছে পেস্টবিন মানে এই ওয়েবসাইটটাকে আমরা ব্যবহার করতে পারি। দেখুন ক্যাটাগরি নান ট্যাগ, দেখুন পেস্ট এক্সপায়ারেশন নেভার, এখানে আমি যদি 10 মিনিট করে দেই এবং পেস্ট এক্সপোজার এটা যদি আনলিস্টেড করে দেয় অথবা পাবলিক করে দিচ্ছি আমি। ওকে, আচ্ছা,
আমি যদি এখানে লিখি যে হাই 01933902533, ইটস মাই হোয়াটসঅ্যাপ, এটা আমার হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটা যদি আমি ক্লায়েন্টকে দেই, এই লিঙ্কটা যদি দেই, একটু স্ক্রল করব, করার পরে ক্রিয়েট নিউ পেস্ট এখানে ক্লিক করলাম। দেখুন ইটস মাই হোয়াটসঅ্যাপ এটা যদি আমি কপি করি, এখানে কপি করলাম, করার পরে অন্য একটা ব্রাউজারে আসি, দেখতে পারবেন এইটাতে আসি, এই ব্রাউজারে এসে জাস্ট আমি এখানে পেস্ট করি, পেস্ট করে এন্টার হিট করি। দেখেন এই যে এই জিনিসটা দেখাবে ইটস মাই হাই 019 ইটস মাই হোয়াটসঅ্যাপ। এইভাবে যদি ক্লায়েন্টকে দেন, আপনি যদি এখন মার্কেট প্লেসে আসেন, আসার পরে যদি বলেন যে চেক আউট দ্য লিঙ্ক, তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এই লিঙ্কে ঢুকে যদি দেখে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পেয়ে গিয়েছে, অনেক ক্লায়েন্ট দেখবেন যে আপনাদের বাইরে নিয়ে আসতে চায়, দেখবেন যে অনেকে ইয়েতে ইনস্টাগ্রামে আসতে চায় অথবা টেলিগ্রামে আসতে চায়, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। এই খালি লিঙ্ক দিয়ে দিবেন। আবার এখানে আরেকটা কাহিনী রয়েছে, আপনি লিঙ্কটা দেওয়ার পরে ফাইবার করবে কি, ওই লিঙ্কটাকে ডিলিট করার চেষ্টা করবে, বারবার ডিলিট করার চেষ্টা করবে, বাট এই পেস্ট বিন করবে কি, আপনার এই যে ইনফরমেশনটা সিকিউর রাখার চেষ্টা করবে। যেমন আমি দিলাম পেস্ট এক্সপায়ারেশন 10 মিনিট, 10 মিনিট পরে এটা হাওয়া হয়ে যাবে, আর এটা পাওয়া যাবে না, এই পেজটা আর কাজ করবে না। তো ফাইবার যদিও ম্যানুয়ালি রিভিউ করে, তো এই লিঙ্কের মধ্যে গিয়ে সে কিছুই দেখতে পারবে না। এইটা একটা টেকনিক আপনাদের জানা থাকতে পারে। আবারও অনেকগুলো টেকনিক রয়েছে, যেটা হচ্ছে যে আপনার যদি নির্ধারিত কোনো ওয়েবসাইট থাকে অথবা আপনারা যদি কোনো নির্ধারিত এজেন্সি খুলে থাকেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার যে ওয়েবসাইট অথবা এজেন্সিগুলোকে অনলাইনে আপডেট রেখে এসইও করার জন্য। এসইও করলে খুব সহজেই আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে রিচ আউট করতে পারবে। তো আজকের সেশন এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না চাইলে আপনার রাইট। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।